খেয়েছিলে? আচ্ছা, রথে জিলাপি খেয়েছো? পাপড় খেয়েছো? খুব মজা হয়েছে? রথে তোমরা কি ঘট কিনেছো? ও, ঘট কেননি? তাহলে শোনো শোনো আমার কথা। প্রত্যেক বছর যখন রথে যাবে একটা ঘট কিনবে, ঠিক আছে? এবং ওই ঘরটাতে সারা বছর ধরে পরের বছর রথ পর্যন্ত ওখানে টাকা পয়সা সঞ্চয় করবে। যখনই মনে করো কোনো দাদা দিদি মা কোনো তোমাকে উপহার হিসাবে তোমার হাতে মনে করো টাকা পয়সা তুলে দিল, বা কেউ কিছু দিল কোনো কিছু কেনার জন্য, তখন সেখান থেকে তোমাকে বা তোমাদেরকে অর্থ সঞ্চয় করে ওই যে তোমাদের ঘটের মধ্যে ঢুকে, ঠিক আছে? এইভাবে করে তোমাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা আনতে হবে। আমরা পড়াশোনা করব, তার সাথে সাথে কিন্তু আমরা সঞ্চয় আমরা শিখবো কিভাবে সঞ্চয় করতে হয়। তার প্রথম ধাপ হিসেবে তোমাদেরকে রথে তোমরা ঘর কিনবে। বড় যখন হবে তখন তো ব্যাংকে টাকা রাখবে, এখন তো ছোট, তখন তো তোমাদের ব্যাংকে হবে না। তোমাদের কাছে ব্যাংক কোনটা? এটা ঘরটাই তোমাদের কি ব্যাংক। ওই ঘটের মধ্যে তোমরা সুন্দর করে টাকা রাখবে। আবার যখন পরের বছর রথ আসবে তখন সেই ঘরটাকে তোমরা কি করবে? ভাঙবে। ভেঙে দেখবে কত সুন্দর তুমি যে জমিয়েছে সেই অর্থগুলো পেয়ে গেলে। তাহলে তোমার একটা সুন্দর অর্থ হলো, সেই অর্থ দিয়ে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে, যদি ইচ্ছে হয় সুন্দর সুন্দর জিনিস খেতে পারবে, তাই না? এইভাবে করে সঞ্চয়ের মানসিকতা তোমাদের রাখতে হবে। তাই কি বলছি, রথে যখনই যাবে জিলেপি, পাপড়, লটকা, চাউমিন, মোমো, এগরোল, ফুচকা সব যদি খাওয়ার সাথে সাথে একটা কি কিনবে? কিনবে তো? জোরে বলো।